যখন থেকে ভাবছি তখন থেকে সবচেয়ে বেশি একটা কথাই শুনছি। সেটা হলো যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কেন সেলস, কেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কেন সেলস। এন্ড আমার কাছে মনে হয় তারা সাজেস্ট করে যে সাইট ইঞ্জিনিয়ারিং দিকে যাও, এই দিকে যাও। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা। প্রত্যেকটা মানুষ তার তার ব্যক্তিগত কিছু স্কিলস নিয়ে তৈরি হয়। এন্ড ওই স্কিলস গুলাকে যদি সে পলিশ করতে পারে তাহলে সে সেখানেই ভালো করতে পারে। আহ কিন্তু আমাদের বড় ভাইরা যারা, আমি আমাদের বড় ভাইদের ভেতরেও এখনো আমার ব্যাচের 80 to 90% এখন টিল নাও সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে। এখনো কেউ চাকরি পায়নি, সবাই ফ্রাস্ট্রেটেড, জব পজিশন নাই। এন্ড আমি ওই ফ্রাস্ট্রেশনে আসলে কখনো যাইতে চাইনি। আর টু বি অনেস্ট আমার কাছে মনে হয় গভর্নমেন্ট জব যদি আমি পাইও, গভর্নমেন্ট জব আমাকে যে জিনিসটা অফার করবে সেটা আমার জন্য এনাফ না, ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি আমার ক্যারিয়ারটাকে চুজ করছি আমার মতো করে। আমাদের বড় ভাইদের ক্ষেত্রে সবচেয়ে আমার কাছে যে জিনিসটা একটু হৃদয় বিদারক লাগে যে আমাদের বড় ভাইরা আমাদের প্রচুর ডিমোটিভ করে। আমি কোনো একটা জায়গায় যাচ্ছি, এখানে সে আমাকে বলতেছে যে এটা এখন না, এখনো বয়স আছে, এখনো সময় আছে, এখনো 5 বছর বয়স আছে, সরকারি চাকরির চেষ্টা কর। হ্যাঁ, এই যে যে জিনিসটা, এটা এই বর্তমান অ্যাডভাইসটা ক্যারিয়ারে। কিন্তু ভালো অ্যাডভাইস সাদিক, এই অ্যাডভাইসটা খারাপ অ্যাডভাইস না। ডোন্ট টেক ইট মানে ইন নেগেটিভলি। কনটেক্সট অফ বাংলাদেশ আর কি। ইন কনটেক্সট অফ হ্যাঁ, বাংলাদেশ আর কি। হ্যাঁ। এটা খারাপ অ্যাডভাইস না, কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এটা মানে সব রোগীর জন্য তো এক ওষুধ না, তাই না? জি, সবার জন্য একই কথাই বলা হয়। কিন্তু হ্যাঁ, আমার একটা ভুলটা তো জিনিস এখানে ভাবতে হচ্ছে। হবে, আমার এখানে পোস্ট আছে 5টা, কিন্তু এখানে মানুষ মারামারি করতেছে 1000 জন, 2000 জন। রাইট, 5 জনই তো সফল হবে, বাকি উনিশশো রাইট, পঁচানব্বই জনের কি হবে? রাইট। হ্যাঁ, সবাই না হয় তার যার জায়গা থেকে বেস্ট চেষ্টা করলো, কিন্তু তারপরেও সবাই ওই 5টা, দিন শেষে পজিশন তো 5টাই। তাহলে আমি যদি আমার ক্যারিয়ারকে একইভাবে দেখি সবার মতোই, তাহলে আমি আমাকে অন্য জায়গা থেকে ডিফারেন্সিয়েট করতে পারবো না। আর আরেকটা জিনিস, সৈকত ভাইয়ের ক্ষেত্রে আমার যেটা ভালো লাগলো, সৈকত ভাই একটা জিনিস খুব সুন্দর বলছে যে আমার থিঙ্কিং এর সাথে অপোজিট মানুষের থিঙ্কিং কতটুকু অ্যালাইন করে, বা আমার চাহিদার সাথে অপোজিট মানুষের চাহিদা কতটুকু অ্যালাইন করে। আমি মনে করি আমি যেহেতু সেলসে, এটা সেলসের জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে আমি লিফট বেচতেছি, কারো যদি লিফটের প্রয়োজন না হয় তাহলে সে তার সাথে আমার অ্যালাইনমেন্টটা হবে না। আমি আমার সেলসের পার্সপেক্টিভে আমি যেই ফ্যাসিলিটিস গুলা দিচ্ছি, সে সেই ফ্যাসিলিটিস গুলা চাচ্ছে কিনা, বা আমার ফ্যাসিলিটিস গুলা তাকে আমি কোনোভাবে দিতে পারি কিনা, যে সে মনে করবে যে এভরিওয়ান নিডস লাক্সারি, সবাই লাক্সারি ছিল যে আহ, তার মন মানসিকতার সাথে অপোজিট মানুষের মন মানসিকতার মিলটা কতটুকু। এই জিনিসটা 10টা কথার ভিতরে একটা কথার মিল থাকলে ওই একটা কথা থেকে আমি বাকি জায়গায় কিভাবে প্রসিড করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট লার্নিং, ইম্পর্টেন্ট থ্যাংক লার্নিং। ইউ, থ্যাংক ইউ। এই আমার মনে হয় আমরা একটু সৈকতের থেকে শুনে আসি। সৈকতের কিছু প্রশ্ন ছিল যে কারণে